এই বলিয়া রঘুনাথ এই বলিয়া কহিল ওই যে অন্ত রাস্তায় যে এবার ফুলের মালা হয়ে রক্তটি গলে দেখেন এই যে যুদ্ধটা শুরু হয়ে গেছে এই দিকে লক্ষ্মী শিবান যখন নিত্যে বসল ওই যে আনাঘাতে রামচন্দ্র জর্জরিত হল এই ত্রেতা যুগের আগে কিন্তু সত্যযুগ ছিল সেই সত্যযুগে পিতাপুত্র যুদ্ধ ছিল না এইবার ত্রেতা যুগে অশান্তে প্রথম শুরু হয়ে গেল পিতাপুত্র যুদ্ধ প্রভু রামচন্দ্র একেবারে ভেঙে পড়েছে ডাইন দিক বাংলাম বামে হেলে পরে মালা গাত আরে বাংলাম ডাইনে হেলে পরে মালা গাত এই যে কলাবলী যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা লবকুশি যে বান নিক্ষেপ করছে বজ্রের মধ্যে এসে আঘাত করছে আর রামচন্দ্র যে বান নিক্ষেপ করছে ফুলের মান হয়ে লবকুশি পড়তে বসে এদিকে তবু রাম ধরাশায়ী হচ্ছে না দাঁড়িয়ে রয়েছে যুদ্ধের সম্মুখে খুশি বলছে দাদা এইবার তো বিপদ হয়ে যাচ্ছে এত বার নিক্ষেপ করেছি রামকে ধরাশায়ী করতে পারলাম এখন আমরা কি করি না হলে দুই ভাই যুদ্ধ থেকে পালিয়ে যেতে হবে রামকে কেমন করে ধরাশায়ী করা যায় হঠাৎ করে লোক উঠে বলছে ভাই খুশি গুরুদেব সাধনায় যাওয়ার সময় আমাকে দাঁড়ানো তোমাকে অস্ত্র দিয়ে গেছে তোমার কোমরে যে অস্ত্রটা আছে এটা পাশুপাত অস্ত্র সেটা নিক্ষেপ করো হয়তো রামচন্দ্র ধরাশায়ী হতে পারে এই বলে পাশুপাত অস্ত্র এই বলে পাশুপাত অস্ত্র ধনুতে ওই যে সরিয়ে দেখে দেবতাগণ হাহাকার জুড়ল স্বর্গমন্ত্র পাতাল স্বর্গে থেকে দেবতাগণ হাহাকার করছে যে পাশুপাত অস্ত্র খুশি যখন ধারণ করেছে রামচন্দ্র নিধন হয়ে যাবে রাম হারা হয়ে যাবে সবাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সবাই হাহাকার করছে মন্ত্রপুত করে পাশুপাত অস্ত্র এই বলে পাশুপাত অস্ত্র নিক্ষেপে